নদী নদী। আপনার বিয়ের ছবি দেখার আমার কোনো প্রয়োজন নেই। তবু যদি জানতে ইচ্ছা করে আমার স্বামীকে কেমন দেখতে ছিল। আশ্চর্য তো, আপনার স্বামীকে কেমন দেখতে ছিল জেনে আমার কি লাভ? কার কিসে লাভ সেটা কি আগে থেকে বলা যায়? শুনুন, আপনি যদি আমাকে এভাবে ডিস্টার্ব করতে থাকেন আমি কিন্তু টুয়াদের জানাতে বাধ্য হব। আমি তো আপনাকে বাধ্য করিনি, আমি শুধু আমার নিজের জীবনটা একটু শেয়ার করতে চেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার তাতে ইন্টারেস্ট আছে কিনা সেটা তো আপনাকে জানতে হবে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এতটা বিরক্ত হবেন। এই মেয়েটা যতবার আমার সঙ্গে কথা বলছে ততবার যেন আমার বুকের ভেতরটা কেমন একটা করে উঠছে। কি হচ্ছে আমার, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না কেন এমন হচ্ছে। এই মেয়েটাকে কিছুতেই আমার কাছে আসতে দেওয়া যাবে না। একে কাছে আসতে দিলে আমার জীবনে কিছু একটা সমস্যা হবে। আমি তখন টুয়াকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই, নতুন করে বাঁচতে চাই। আর এই জীবনে আমি কোনো রকম বিচলন চাই না। বিক্রম, ভেরি সরি, মানে আমাদের কেনাকাটা করে আসতে এত দেরি হয়ে গেল। তা তুমি লাঞ্চ করে নিয়েছো তো নাকি আমাদের জন্য অপেক্ষা করছো? সত্যি? ও মেঘলা, তুমি এখনো বিক্রমকে খেতে দাওনি? না, আমি তো ওনাকে খেতে দিতেই চেয়েছিলাম, উনি আপনাদের ছাড়া খেতে চাইছিলেন না। আচ্ছা, তোমরা সবাই যখন গয়নাঘাটি কিনতে গেলেই আমাকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে, অকারণে আমাকে একা বাড়িতে রেখে গেলে কেন শুনি? কেন বলো তো? না, আসলে গয়নার দোকানে গিয়ে তুমি কমফোর্টেবল ফিল করবে কিনা সেজন্যই তো জেঠুন। আর আমাদের কিন্তু দেরি হতো না। এই যে আমাদের মণিমা, তার কিছু পছন্দই হয় না।